হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা জানো যে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ওটার মধ্যে ইংলিশের তারা বলেছে যে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ইংলিশের সিলেবাস থাকবে, কিন্তু তারা এক্স্যাক্টলি কোনো কিছু বলেনি যে কী থাকবে। তো আমি বিগত কয়েক বছরের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে এবং ত্রিপুরার বাইরে যেমন অন্যান্য স্টেটের ফরেস্ট ডিপার্টমেন্টের এক্সাম কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস এবং সিলেবাসগুলো দেখে আমি তোমাদেরকে আজকে কিছু বিশেষ টপিক এবং কি টাইপের কোশ্চেন থাকতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। আর এগুলো থেকে আমি তোমাদেরকে বলতে পারবো যে 99% এরকমই প্যাটার্ন থাকবে এবং এই সিলেবাসের মধ্যে থেকেই থাকবে। তো চলো দেখে নিই। প্রথমে আমাদের সিলেবাসের মধ্যে থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন, মানে কোশ্চেনগুলোর মধ্যে কোশ্চেন দেওয়া থাকবে, এর নিচে 4টা অপশন থাকবে, সঠিক উত্তরটা আমাদেরকে টিক করতে লাগবে, এটা বলে এমসিকিউ কোশ্চেন। এটার মধ্যে আমাদের প্রথম মানে কি টাইপের কোশ্চেন থাকতে পারে, প্রথম আমাদের থাকতে পারে এরর কারেকশন বা স্পটিং এরর, মানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভুল দেওয়া থাকবে, আমাদের ওটা বের করতে লাগবে। এরপরে প্যারাজাম্পল মানে রিঅ্যারেঞ্জমেন্ট, শব্দগুলি উলট পালট করে দেওয়া থাকবে, আমরা ওটা থেকে সঠিক আনসার বের করতে লাগবে। এবং আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর ক্লজ টেস্ট। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, বাংলাতে বলতে গেলে এটা আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স ওইখান থেকে আসবে। এরপরে আছে ভয়েস চেঞ্জ অর ন্যারেশন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ইনডাইরেক্ট, ডাইরেক্ট, এইগুলি চেঞ্জ করে এখানে কোশ্চেন আসতে পারে। এবং ভোকাবুলারি মানে হলো অ্যান্টোনিমস, সিনোনিমস, মানে সিমিলার ওয়ার্ডস এন্ড অপোজিট ওয়ার্ড। এন্ড দেন হলো কম্প্রিহেনশন টেস্ট, যেটা আমরা 10, 12 সবখানে আমরা পেয়ে থাকি। তো এগুলি হলো এমসিকিউ বেসড কি ধরনের কোশ্চেন থাকতে পারে। এগুলির মধ্যেও কিছু কিছু সাব টপিক আছে যেগুলো থেকে এই টাইপের কোশ্চেনগুলি আসতে পারে। তো চলো ওইগুলি আমরা দেখে নিই। আমাদের যে প্রথম আছে এরর কারেকশন, এই এরর কারেকশন কি সাব টপিক থেকে আসতে পারে। তো প্রথমে হচ্ছে টেন্স ইংলিশে খুবই বিশাল বড় একটা টপিক। এটার মধ্যে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স করে থাকি। তো ওইখান থেকে ওই টেন্সের ইউজ থেকে এটা আসতে পারে। এবং পার্ট অফ স্পিচ, আমাদের যে পার্ট অফ স্পিচ আছে ওইখান থেকে আসতে পারে। ভার্বের কি ফর্ম আছে, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ওই ফর্মগুলি থেকে আসতে পারে। তারপর হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, এটা মানে প্রত্যেক এক্সামে এখান থেকে এক থেকে দুইটা কোশ্চেন এসে থাকে। এটা খুবই একটা এক্সামিনের একটা ফেভারিট টপিক। তো এই 4টা টপিক তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা এরর কারেকশন ভালোভাবে করতে পারবে। এবং আশা করা যায় যে এরর কারেকশন থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসতে পারে এবার। এরপরে আমাদের আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড ক্লজ টেস্ট। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড ক্লজ টেস্ট কোন টপিক থেকে আসতে পারে। তো ফার্স্ট টপিক হলো প্রিপোজিশন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ এখানে আমরা ইংলিশে যে ইউজ করি মেজর ওয়ার্ডস লাইক ইন, অন, এট, ওইগুলি এখানে আসে। এটা হলো খুব একটা বেসিক, এখান থেকে শিওর তোমরা কোশ্চেন পেয়ে যাবে এই টপিকটা থেকে। এরপরে আছে আমাদের আর্টিকেল কি, এ এন দি, 3টা আর্টিকেল, এটার ইউজ কখন কখন হয়। ভার্ব, ইজ, হ্যাভ, হ্যাজ, কোন ভার্বটা কোন নাউন, প্রনাউন বা কিসের সাথে বসে, কিভাবে বসে, ওইটার নিয়ম কি, পাস্ট টেন্স হলে কিভাবে বসবে, প্রেজেন্ট হলে কিভাবে বসবে। দেন হলো কনজাংশন মানে কি, কনজাংশন হলো মানে এমন একটা ওয়ার্ড যেটা দুটা ওয়ার্ডকে একত্রিত করবে, মানে কি এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর এই 3টা ওয়ার্ড দিয়ে আমরা দুটা সেন্টেন্সকে একসাথে জয়েন করাই, তো এগুলি কনজাংশন বলে। তো এগুলি পড়লে তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আরামসে পেরে যাবে। এরপরে আমাদের হলো প্যারাজাম্পল মানে কি, মানে শব্দগুলি উল্টে পাল্টে দিয়ে রাখবে, আমাদেরকে এটাকে একদম সিরিয়ালি অ্যারেঞ্জ করতে লাগবে। যেমন এখানে দিয়েছে আই এ পেন হ্যাভ, তো এটা কি হবে, আই হ্যাভ এ পেন। তো অপশনের মধ্যে যে অপশনটার মধ্যে আই হ্যাভ এ পেন আছে, তো তাহলে তোমরা সেটা ঠিক করবে। তো এটাই হবে প্যারাজাম্পল। এটার মধ্যে তেমন কোনো বিশেষ কোনো টপিক নেই। এটা তোমরা যদি পার্ট অফ স্পিচ, টেন্স, ভার্ব, প্রিপোজিশন ওইগুলি পড়ে নাও তাহলে এটাও হয়ে যাবে। এখন হলো ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন। তো ভয়েস চেঞ্জের মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থাকে। তো দে মেক কার ইন জার্মানি, কার্স আর মেড ইন জার্মানি, মানে আমাদের এক্সামে এটা হতে পারে যে অ্যাক্টিভ ভয়েসটা দিয়ে দিল, তারপরে অপশন বলে দিল যে এটা কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা হবে। তো অপশন 4টা দিয়ে দিল, তোমাদের ওটা ক্লিক করতে লাগবে। সেম ন্যারেশনেও ডাইরেক্ট দিয়ে দিতে পারে, অর ইনডাইরেক্ট দিয়ে দিতে পারে,
তো এটা দিলে বলবে যে এটা খুঁজতে, এটা দিলে এটা বাই করতে বলবে, মানে ভাইসি ভার্সা। একটা দিলে আর একটা খুঁজতে লাগবে তোমাদেরকে, এবং সঠিক ফর্মটা কি হবে। তো নেরেশন আর ভয়েস চেঞ্জ যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা এগুলি করতে পারবে। ভোকাবুলারি সাধারণত আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে আসে। সিনোনিমস মানে হলো নিয়ারেস্ট মিনিং, এবং অ্যান্টোনিমস মানে হলো অপোজিট মিনিং, মানে বিপরীত শব্দ। আর হলো শব্দার্থ বা সিমিলার ওয়ার্ড যেটাকে বলে। তো এছাড়াও ভোকাবুলারি আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসতে পারে। যেমন হু রাইটস এ বুক, অথার। অথার মানে কি, হু রাইটস এ বুক। তো আমি একটা বড় একটা সেন্টেন্সকে একটা ছোট একটা ওয়ার্ডে পরিণত করলাম, তো ওইগুলি থেকেও ভোকাবুলারি আসতে পারে। কিন্তু সাধারণত এই দুটো টপিক থেকে ভোকাবুলারি বেশি আসে। কম্প্রিহেনশন টেস্ট, এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে তোমাকে একটা ছোট একটা প্যারাগ্রাফ দিয়ে রাখবে, একটা গল্প হতে পারে, কোনো একটা নিউজের একটা পোর্শন হতে পারে, ওইটা দিয়ে রাখবে। সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা হয়, তো এটা দিয়ে রাখবে এবং এটা থেকে 3-4টা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তো এটাই হলো কম্প্রিহেনশন টেস্ট। এটা একদম খুব সহজ থাকে, এটা সবাই করতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি চাও যে আমি এই টপিকগুলি আরো ভালো করে এক্সপ্লেন করে বুঝিয়ে তোমাদেরকে বোঝাই, এবং কোশ্চেন প্যাটার্নটা এবং কি কি ধরনের কোশ্চেন, একটা স্যাম্পল কোশ্চেন, ডেমো সব কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করি, তাহলে তোমরা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবে।